আমি মাল বেশি ফেলেছি 4.5 মন পাক্কা 11টা বেচা হয়ে গেছে 55,000 কয় মন 6 মন মাল বেশি মামা 3,05,000 37,000 টাকা আমি টাবাগোলা আর পাড়াগ্রাম হজরত করে আজকে গুঁড়ো আছে আপনার টোটালি 40টা এখন তো ভাই বুনি হয় নাই ভাই আড়াইটা বেজে গেছে 4.5 লাখ টাকা জি আছে 3,70,000 9.5 মন এটা চারটা দাঁত চাইদা পাপা একটা দাঁত করছে ভাই 4,20,000 4 লাখ হলো আপনার 4.5 লাখ টাকা 4 লাখ 80 জি চারটা জি আচ্ছা 4 দাঁত গরু মোটামুটি 8 দাঁত পর্যন্ত হয় 8 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো মনটা তো অনেক ফুরফুরা লাগতেছে খুব ভালো মামা আমি মাল বেশি ফেলেছি আমার একটা মাল আছে আমার এই মালটা 1,58,000 টাকা কিনা এই মালটা আমি 1,40,000 হলে বিক্রি করে লাগবো 1,58,000 কিনা 20,000 খরচ হয়েছে এক মাস বাড়ি ছিল আপনি পালে আছিল হ্যাঁ বাড়ি ছিল এক মাস জড়িয়ে গেছিল হ্যাঁ, জড়িয়ে এক মাস বাড়িতে ছিল এই গরুটা আমার 42 টাকা 1,60,70 পড়ে গেছে খরচ মশ দিয়ে তাহলে আমি 1,40,000 হলে বিক্রি করি 140 হলে কতটুকু কেমন কি ওজন হতে পারে ওই গরুটা ওজন আছে 4.5 মন পাক্কা 4.5 মন পাক্কা পাক্কা আছে 4.5 মন চারটে গরুর পাঁচা এটা কয়টা আনছিলেন আজকে গরু আমি গরু আনছিলাম হলো যে গাই গরু আনছিলাম 2টা আর ষাঁড় আনছিলাম 10টা গাই গরু আনছেন আজকে হ্যাঁ 2টা গাই গরু কাড়াই গরু আসলো আচ্ছা এনে ফার্মে রয়েছে কইলাম নিয়ে বিক্রি করে দেবো রাইহে লাভ নাই হ্যাঁ আর কয়টা বেচছেন টোটাল আমি মোটমাট 11টা বেচা হয়ে গেছে 11টা বেচছেন হ্যাঁ আর একটা আছে একটাই আছে একটাই আছে যেটি বেচছেন হ্যাঁ দিয়ে একটা আছে হ্যাঁ এই যে একটা এই যে 2টা এটা কেমন দামে বেচছেন এটা বেশি হলো মামা কোয়েন না মামা একবার পানির দাম 55,000 55 ওজন আছে 6 মন কয় মন 6 মন ওজন মাংস আছে 6 মন হ্যাঁ। না কমাইবো এই দেখেন না গরু গরু তো খালি নিচে করে বান্ধা টেপ তো আপনি পাবেন নাই দেখেন নিচে করে বান্ধা গরুটা দেখেন বডি দেখেন গরু সুন্দর টাইট উঁচু করে বান্ধে না, হ্যাঁ কয় দাঁত এটা দুইটা দুই দাঁতে তারপর এই যে এই দুটো বেশি মামা 3,05,000 কত 3,05,000 5.5 3 লাখ 5 3 লাখ 5 3,05,000 মামার কাছে তো সবসময় চমকই থাকে হ্যাঁ এই দেখেন গরু মামা গরু মামার কাছে একের গরু থাকে খুবই সুন্দর সুন্দর গরু হ্যাঁ আইসেন করে বাজ আজকে এই কত পাচ্ছেন মামা এইটা হলো আমার এই মামার এই মামার হ্যাঁ বেশি বিক্রি করে লাইছে বিক্রি করে লইছে হ্যাঁ এটা কেমন কি দামে বেচছেন 1,37,000 টাকা 1,70,000 আপনার কাছে মিডিয়াম রেঞ্জের গরু খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু সবসময় থাকে হ্যাঁ। ধামাকা অবশ্যই মামা আজকে খুব দেরি করে আসার কারণে গরু কালেকশন দেখাইতে পারেনি কিন্তু আমার কাছে তো সবসময় কালেকশন থাকে এটা সবাই জানেন আপনি আরে সকালবেলা আসবেন আমার কালেকশন সকাল সকাল চলে কারণ আমি কি আমার কোনো রকম আমার জান বাঁচলে আমি দিয়ে দেবো আমি রাখবো না এমনও অনেক হাটে পাড়া গেলাম তো এগুলো যদি 10,000 লোকসান হয়ে যায় আমি দেখছি এই জন্য আমার 40,000 লস হবো আপনি কি দিয়ে দেবেন পারবেন জীবনে পারবেন না স্বামী মামার কাছে সবসময় কালেকশন সেই থাকে মামা সবসময় তো গরু থাকে কোন কোন হাটে জানি বসা হয় আমি টাবাগোলা আর পাড়া গেলাম হজরত করে এই দুই হাট করে দুই হাটে করি আবার খোলা কিবার দিন হাট বসে মঙ্গলবারে মঙ্গলবার হাট বসে এই মঙ্গলবারে 40-45টা থাকে আমার টোকায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর এই আরে তো মামা দূর বেশি 10টা 12টা বেশি 15টা বেশি আনা হয় না কত দূর তো সম্ভব 15টা 20টা 30টা করে 40টা করে আনার সম্ভব না 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 সম্ভব না আমি 10-12টা 15টা করে আনি মামা থাকে না তো হ্যাঁ থাকে লাস্ট ফিনিশিং তো দেখি আপনি সব চলে যায় হ্যাঁ তো মামার কাছে থেকে যারা নিতে চায় মামার কাছে সবসময় কিন্তু কালেকশন থাকে এরকম মিডিয়াম সাইজের গরু বড় সাইজের গরু তো যারা নিতে চান শামীম মামার সাথে যোগাযোগ করে নিতে পারেন মামার নাম্বারটা কোন 01720 27 27 16 37 যারা নিতে চান মামার সাথে এটা ইমো নম্বর মামার এটা সব সময় আমি সংগ্রহ করব আমি সব সময় কাছে মাল পাবো মামা কিন্তু এই হাটে কোনো এই নাম্বার এটা আমার ইমো নম্বর এটা মামা কিন্তু এই হাটে কোনো এখান থেকে কিনে না মামা ডাইরেক্ট একবারে মোকাম থেকে সংগ্রহ করা কুষ্টিয়া থেকে সংগ্রহ করা সবসময় আমার কাছে গরু থেকে যারা নিতে চান তারা নিতে পারেন তো মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম উনি করতে পারেন নাই আমি বেঁচে ফেলেছি দেখেন কিসের জন্য আমি অত টানাটানি ব্যবসা করি আপনি যেই রেট দিয়েছেন এই যে 2-3,05,000 টাকা বেচছেন হ্যাঁ। খুব সুন্দর হ্যাঁ ওটা অন্য হানে দাম থবো 4,20,000 3.5 লাখের নিচে বেচবো না কি উল্টা পাল্লা দাম চেয়ে কাস্টমার খাইতে দিবে হ্যাঁ, কিন্তু মামার কাছে এলো খুশি হয়ে নিছে মামার কাছে এলো হ্যাঁ একবারে খুব সীমিত লাভে মাল নিয়ে যাবে মামা তো 12 মাস ব্যবসা করে মামা নিয়ে এটা তো আমার 5,000 টাকা হয়েছে আমি দিয়ে দিছি দিয়ে দিছে হ্যাঁ তো যারা নিতে চান স্বামী মামার লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে কেমন কি কালেকশন নিয়ে আসলেন ভাই কয়টা আনছেন গরু আজকে গুঁড়ো আছে আপনার টোটালি 40টা 40টা জি বেচা বিক্রি কি অবস্থা এখন তো ভাই বুনি হয় নাই ভাই খুব ঠান্ডা বাজার অবস্থা আজকে বাজার অনেক ঠান্ডা আপনি আড়াইটা বেজে গেছে
সকালে যে সময় কাস্টমার বাসা থেকে আইবো বা কাস্টমার হওয়ার কথা সেই সময় ভাই অনেক প্রচুর বৃষ্টির আজকে? কারণে আজকে আবার বৃষ্টি যাওয়ার পরে এরকম রোদ উঠছে মানে বলার একটা কিছু নাই হাঁসফাঁস আসলে। অবস্থা। হ্যাঁ একটা হাঁসফাঁস অবস্থা। তো যাক, আপনাদের গরু তো থাকে না মোটামুটি, মাশাআল্লাহ, দিলে চলে যাবে। এই যে খুবই সুন্দর একটা শাইওয়াল দেখা যাচ্ছে, নাভি কম্বল খুবই সুন্দর, ছোট করে আজকে দাম দিয়ে দেন। এটা ভাই দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে, দাম ফাটানোর দরকার নেই, আলোচনার সুযোগ রয়েছে। জি ভাই। খুবই সুন্দর শাইওয়াল গরু কিন্তু মামার কাছে আছে। তারপর এই যে খুবই সুন্দর আরেকটা শাইওয়াল দেখা যাচ্ছে মামা, এটা কেমন কি দাম দিবেন? এটা আছে 3,70,000। 3,70,000। জি। কেমন কি ওজন হতে পারে আইডিয়া? এটা ওজন আছে আপনার এখন 9.5 মণ। 9.5 মণ। মাশাআল্লাহ। কয় দাঁতে মামা? এটা 2 দাঁত। 2 দাঁত। তারপর এই যে একটা খুবই সুন্দর আরেকটা দেখা যাচ্ছে শাইওয়াল, এটা আছে 3.5 লাখ। 3.5 লাখ। জি। কয় দাঁতের এটা মামা? এটা 4টা দাঁত। 4 দাঁত। জি। খুবই সুন্দর কিন্তু আমার কাছে থাকে। তারপর এই যে আজকে ধামাকা, যেটা হযরতপুর হাটে আজকে আমার চোখে পড়ে নাই, খুবই সুন্দর পাকড়া গরু। পাপা একটা দাঁত করছে ভাই। এই তো মনে করেন মাশাআল্লাহ, দেখলেই তো মন জুড়ে যায়। যেমন চোষ, অমন নাভি কম্বল, শরীরের গঠন। কেমন দাম দিবেন ভাই? ওটা দাম চাচ্ছি ভাই হচ্ছে 4,20,000। 4,20,000। জি। সচরাচর পাকড়ার দাম কিন্তু আরো বেশি হয়ে থাকে, এখন বাজার অবস্থা খারাপ, তার জন্য আর কি রেট। জি। খুবই সুন্দর কিন্তু। তারপর এই যে আরেকটা দেখেছে কালোর ভিতরে পাকড়া, খুবই সুন্দর, নাভি কম্বল জোস। এটা কেমন কি দাম দিবেন? এটা যাচ্ছে হলো আপনার 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। জি। আচ্ছা, তো আমার কাছে কিন্তু বরাবরই খুব ইউনিক কিছু কালেকশন থাকে আপনার কাছে, সববার আসলে দেখা যায়। সিপি গরু আনছিলেন, ওগুলো কি বেচা হয়ে গেছে? আগে সব শেষ। সব শেষ। জি। মামার কাছে থাকে না আসলে, গরুর দাম তো বেশি চায় না, এটার জন্য। এটা কেমন কি দাম দিতেছেন মামা? এটা দাম চাচ্ছি হলো আপনার 4,80,000। 4,80,000। জি। আচ্ছা, খুবই সুন্দর করে। কেমন কি ওজন হতে পারে মামা? এটা ওজন আপনার 12 মণ আছে। 12 মণ। জি। আচ্ছা আচ্ছা, কুরবানির জন্য সবচেয়ে উত্তম জিনিস। জি। এগুলো আরো বড় হবে। কয় দাঁতের এটা? এটা যাচ্ছে 4টা। 4টা। জি। আচ্ছা, 4 দাঁতের। তো এগুলো তো আরো বড় হওয়ার সুযোগ রয়েছে মামা, না? জি, আরো বড় হবে। একটা গরু মোটামুটি কত দাঁত পর্যন্ত হয় মামা? একটা গরু মোটামুটি 8 দাঁত পর্যন্ত হয়। 8 দাঁত পর্যন্ত হয়, তাহলে আরো 4 দাঁত এটা হবে। জি। আরো বিশাল সাইজের বড় গরু হবে। তো যারা শাহিন মামার থেকে পরিচয় করে দেওয়ার মতো কিছু না, কারণ শাহিন মামাকে ওভারঅল সবাই চিনেন আপনারা। তো যারা শাহিন মামার কাছে নিতে চান, তার কাছে আরো মিডিয়াম সাইজের গরুও কিন্তু সবসময় থাকে। জি। মিডিয়াম সাইজ এবং বড় সাইজ যারা নিতে চান শাহিন মামার কাছ থেকে নিতে পারেন। মামা, আপনার নাম্বারটা বলে দেন। 017-347-24242। তো এর হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাই? হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে নাম্বারে। আছে। যারা নিতে চান মামার কাছে সবসময় কালেকশন থাকে, যোগাযোগ করে নিতে পারেন। তো মামা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরতপুর হাটে কিন্তু শুধু গরু বিক্রি করে না, ছাগল, খাসি, তারপরে ভেড়া, সব কিছুই বিক্রি করে হযরতপুর হাটে। শুধু গরু নয়, সপ্তাহে একদিন হাট। যারা আসতে চান কদমতলী থেকে সিএনজি ছাড়ে হযরতপুর হাটের। আর যদি কেউ মোহাম্মদপুর দিয়ে আসতে চান, তাহলে মোহাম্মদপুর থেকে কাটাচর থেকে আপনার 20 টাকা ভাড়া নেবে, কলাতিয়া থেকে 20 টাকা ভাড়া নেবে হযরতপুর হাট। তো সবচেয়ে সহজভাবে আসা যায় এইভাবেই। আর কদমতলী ক্যানিগঞ্জ থেকে যদি আসেন, তাহলে 100 টাকা সিএনজি ভাড়া নেবে, তারা চলে আসতে পারেন হযরতপুর পাড়াগ্রাম হাটে। সপ্তাহে একদিনই হাট বসে এই হাট। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।